ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে কিভাবে ওয়েস্টে ডাবল ডাট তৈরি করতে হয়, সেই সিস্টেমটি আজকের ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি। তো এই ধরনের ডাট যদি ওয়েস্টে মূলত ব্যাকপার্টে থাকে, আপনাদের যদি ডাট থাকে তাহলে এই ধরনের ডাট দেওয়ার জন্য আপনি একটা পয়েন্ট সিম আউট করে নিতে পারেন। দেন এটা কিন্তু আমার সিম আউট হয়ে গেছে। আমি এটা ফাংশন 2 তে গিয়ে এটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নিয়ে এটাকে আমি স্ট্রেট করে ডাট তৈরি করব। ডাট তৈরি করার আগে পুরো পয়েন্টগুলোকে আমি পিন আউট করে দিচ্ছি। এমন হচ্ছে এটাকে মিডল পয়েন্ট বরাবর একটি পয়েন্ট নিয়ে নিচ্ছি। তারপর এটাকে যেটা করব আমি ইনসার্ট করে দিচ্ছি এবং ঠিক সেম এখানে যদি একটা ডাট থাকে এই ডাট পরিমাণ মেজারমেন্ট নিয়ে নিচ্ছি এবং কি এটাকে আমরা ইনসার্ট করে দিচ্ছি। পাশাপাশি এটাকে আমরা সেকশন করব এবং এটাকে আমরা ডিটাচড পয়েন্ট করে দেব, কারণ এইখান থেকেই হচ্ছে আমাদের ডাট তৈরি করতে হবে। ডাট তৈরি করার মূল কারণটা হচ্ছে কি এখানে ফেব্রিকটা একটু বাড়িয়ে দিব। ফেব্রিকটা বাড়ার জন্য আমি স্টেট পয়েন্টটি ইউজ করব। স্টেট পয়েন্ট থেকে ঠিক এই পয়েন্টটাকে আমি হচ্ছে -0.3 -0.1 ঠিক এটাকেও আমি সেম পরিমাণ 0.3 0.1 আমি কিন্তু সেম পরিমাণ নিয়ে নিয়েছি। এখন আমি ফাংশন 1 গিয়ে বেজার দ্বারা এই পয়েন্টটাকে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখতে হবে এই মেজারমেন্ট যদি মেজারমেন্ট দেওয়া থাকে অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী এটা কিন্তু দিতে হবে। আমি যেহেতু জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, অবশ্যই যদি মেজারমেন্ট দেওয়া থাকে এটার অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী করতে হবে। দেন সেম ভাবে এখানেও যদি ডাট দিতে হয়, যদি ডাট থাকে এটাও কিন্তু সেম সিস্টেমে ডাট দিতে হবে। এখানে ডেভেলপ পয়েন্ট দ্বারা একটা পয়েন্ট নেই, ডেভেলপ পয়েন্ট দ্বারা একটা নির্দিষ্ট জায়গায় পয়েন্ট নিব নির্দিষ্ট জায়গায়। তারপর ফাংশন 3 তে গিয়ে এটাকে আমরা ইনসার্ট পয়েন্ট করে দেব। দেন এটাকে সেকশন করে দেব। তারপরে কিন্তু কন্টিনিউ এটাকে আমরা ডিটাচড করে দেব। এখন স্টেট দ্বারা এটাকে আমরা সেম ভাবে -0.15 সেম এটাকে আমরা ওইভাবে কমিয়ে দিতে পারি। -0.3 হচ্ছে 0.1। এখন ঠিক এইভাবে আপনারা কিন্তু এটাকে আমরা ডাট করতে পারি। দেন এটাকে আমরা এই পার্টটা হচ্ছে আমার হচ্ছে এই হিপের মেজারমেন্ট থেকে নিয়েছি। দেন এটাকে আমরা যেটা করব এটাকে আমরা হচ্ছে মুভ ম্যারি করব। ফাংশন 8 এ চলে গিয়ে ম্যারি করে নেব। এইভাবে ম্যারি করে নিয়ে তারপর যেটা করব মুভ ম্যারি করব। মুভ ম্যারি করে নিয়ে এটাকে এর জায়গায় বসিয়ে দেব। ভালো করে বসাবো যাতে এটা ভালোভাবে বসে যায়। এটাকে বসিয়ে দিব। তারপর পিভট দ্বারা এটাকে আমরা ম্যাচিং করে দেব। ঠিক এভাবে এখন এটাকে পুরোটাকে আমরা এভাবে সিলেক্ট করে দেব।
সিলেক্ট করে দিয়ে এটাকে আমরা সিম আউট করে দেব। বাস, সিম আউট করে দিলে কিন্তু এটা অটোমেটিকভাবে সিম হয়ে গেছে। তারপর যেখানে হচ্ছে প্রবলেম মনে হবে সেটাকে আমরা মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, বাস এটাকে মেজারমেন্ট দিয়ে দিচ্ছি। এখন এখানেও আমরা একটু মেজারমেন্ট ডাটা দিয়ে দিচ্ছি। আর এইখানে একটু প্রবলেম আছে, এই প্রবলেমটাকে আমরা সলভ করে দিব এভাবে। এটাকে আমরা ডিলিট করে দেব এবং এটাকে আমরা মার্জ করে দিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে সিস্টেমটা আশা করি আপনারা যদি ভালোভাবে ইউজ করতে পারেন এটা আপনাদের ভালো কাজে দিবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা ভালো কিছু শিখতে পারলেন আশা করি। তো যাই হোক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।